আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি রেকর্ড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা ইতিমধ্যে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন আমার সামনে, জব অপরচুনিটি, সিনিয়র ইঞ্জিনিয়ার, মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি। ঠিক আছে, ওখানে পজিশন হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটিতে আর কি। কোম্পানির নাম এবং লোকেশন দেওয়া আছে। ঠিক আছে, তারপর আসলে সাভারের এদিকে স্যালারি হচ্ছে 30 থেকে 35,000 টাকা বেতন। ঠিক আছে, ক্যান্ডিডেট ইন্টারেস্টেড স্যালারি প্লিজ। আচ্ছা, এই স্যালারিতে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা ওনারা চাইছে বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 5 বছর এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিয়াল মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি। আচ্ছা, এখানে আপনি যদি গার্মেন্টসে চাকরি করেন বা ফুড ফ্যাক্টরিতে বা যে কোনো ফ্যাক্টরিতে যদি আপনি চাকরি করেন, এখানে যেহেতু ওনাদের ফ্যাক্টরিটা হচ্ছে আপনারই ফুটওয়্যারে আর কি। ঠিক আছে, তো এই রিলেটেড কোম্পানি হলে আরও ভালো হয়। ঠিক আছে, তো এখন যাদের গার্মেন্টস, টেক্সটাইল, আরএনজি সেক্টরগুলো বা যারা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্সে অনেক দিন ধরে আছেন, আর যেহেতু এখানে ইউটিলিটি তুলছে, এখানে বয়লার, কম্প্রেসার, সাবস্টেশন, ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর এগুলো থাকতে পারে। কারণ ইউটিলিটি মানে ওভারঅল এগুলাই। ঠিক আছে, বিভিন্ন পাম্প যেমন এসটিপি, ডাব্লিউটিপি, ইটিপি এগুলো আর কি। ঠিক আছে, যেহেতু এখানে মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি চাইছে, তো ইউটিলিটি যেখানে আসবে এই জিনিসগুলো চলে আসবে, এই ইকুইপমেন্টগুলো চলে আসবে। ঠিক আছে, তো এখানে বিএসসি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এখানে উল্লেখ করে নাই। 5 বছর এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিয়াল মেইনটেন্যান্স ইউটিলিটি, তারপর নলেজ ইলেকট্রিক্যাল হচ্ছে ইকুইপমেন্ট, তারপরে আরএসসি লিস্টেড ফ্যাক্টরি। মানে দেখছেন, ওই যে বললাম যে গার্মেন্টসে যেগুলো কমপ্লায়েন্স, যেগুলো আর কি রুলসের মধ্যে কমপ্লায়েন্স ফ্যাক্টরি বা আরএসসি লিস্টেডের যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো বুঝাইছে আর কি। যেমন অডিট ফেস করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে অটোক্যাড অবশ্যই স্কিল থাকা লাগবে, কারণ এখানে এসএলডি থাকবে। হ্যাঁ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এসএলডি থাকবে। এখানে অটোক্যাড অবশ্যই জানতে হবে, লিডারশিপ বা তারপর। আচ্ছা, এটা তো বুঝলাম। তো ইমেল দেওয়া আছে আর 30 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে আপনার 25 তারিখ, আর বেশি দিন নাই। তো 30 তারিখ পর্যন্ত আর কি। আর এখানে ইমেল দেওয়া আছে, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। তো যারা এই সার্কুলারটি যারা আগে দেখেছেন, অ্যাপ্লাই করছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সার্কুলারটি দেখেন নাই বা অ্যাপ্লিকেশন করেন নাই, যদি আপনাদের সাথে ম্যাচ হয় আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দিবেন। ঠিক আছে, আর এখানে এই এই সিনিয়র পোস্টগুলোতে রিটার্ন পরীক্ষা হয় না, সরাসরি ভাইবা হয়। তারপরেও অনেক জায়গায় রিটার্ন পরীক্ষা নিয়ে থাকেন আর কি। ঠিক আছে, এটা কোম্পানির বিষয়। তো যাদের সাথে মিলবে আপনারা ইমেল যেহেতু দেওয়া আছে, সুন্দর করে অ্যাপ্লাই করে দেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আমরা চেষ্টা করব সার্কুলারগুলো এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়বস্তু তুলে ধরা, যাতে করে আপনারা উপকৃত হন। ঠিক আছে, আর খুব দ্রুত। আর এটার অ্যাপ্লিকেশনে এটা বলি আপনাদেরকে, আপনারা সবসময় চেষ্টা করবেন সকাল 10টা থেকে দুপুর সকাল 5টা, মানে সকাল 10টা থেকে দুপুর বিকাল 5টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা। অনেকে রাতে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই, কারণ এইচআররা অফিস টাইমেই দেখবে ইমেলগুলা। তারপরও ধরুন অফিস টাইমে করলে হয় কি, ইনস্ট্যান্ট ওনারা ডেস্কে থাকবে বা ইমেলে যদি চেকিংয়ে থাকে, তখন আপনার ইনস্ট্যান্ট আপনার ফাইলটা ওনাদের কাছে চলে গেলো, সিভিটা, তখন ওনারা দেখাটা সুবিধা হয়। এজন্য আর রাতে পাঠাইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার কষ্ট করে রেকর্ড ভিডিওগুলো তৈরি করা আপনাদের উপকারের জন্য। আপনারা যদি শেয়ার করে দেন তাহলে অন্যান্য যে ইঞ্জিনিয়ার আছে তারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।